হঠাৎ একটি ইঁদুরের চোখ পড়ল কৃষকের ওপর, যে মাটিতে ইঁদুরের ফাঁদ পাচ্ছিল। বিপদ বুঝতে পেরে ইঁদুরটি দৌড়ে মোরগের কাছে গিয়ে বলল, ঘরে একটা ইঁদুরের ফাঁদছে, আমাদের কিছু একটা করতে হবে, না হলে সবাই বিপদে পড়বে। মোরগটি হেসে বলল, এটা তোমার সমস্যা, আমার নয়। ইঁদুরের ফাঁদ নিয়ে আমার কি করার আছে, তুমি নিজের চিন্তা করো। হতাশ হয়ে ইঁদুরটি ছাগলের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলল, বিপদ শুধু আমার জন্য নয়, আমাদের সকলের জন্য। ছাগলটি হেসে বলল, আরে নিরীহ ইঁদুর, আমি একটা ছাগল, ইঁদুরের ফাঁদ আমার কি ক্ষতি করবে? আর যাই হোক, আমার মালিক আমাকে অনেক ভালোবাসেন। ইঁদুরটি দুঃখিত হয়ে চুপচাপ তার ঘরে বসে রইল। সেই রাতেই ইঁদুরের ফাঁদ থেকে একটা জোরে শব্দ ভেসে এলো, তাতে একটা বিষাক্ত সাপ আটকা পড়েছে। কৃষকের স্ত্রী অন্ধকারে ভাবলেন যে ইঁদুর ফাঁদে চলে গেছে। সে নিচু হয়ে ইঁদুরের ফাঁদ খুলতে শুরু করলো। সাপের লেজ স্পর্শ করার সাথে সাথেই সাপটি তাকে কামড় দেয়। কৃষকের স্ত্রী অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি একজন ডাক্তারকে ডেকে পাঠান। তাকে পরীক্ষা করার পর ডাক্তার বলেন যে যদি তাকে মুরগির রক্ত পান করানো হয় তাহলে এটি খুবই উপকারী হবে। কৃষক তাৎক্ষণিকভাবে মুরগিটি জবাই করেন, কিন্তু তার স্ত্রীর অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েকদিন পর ডাক্তার আবার এসে বলেন যে ছাগলের চর্বি ক্ষতের উপর প্রয়োগ করলে বিষের প্রভাব কমানো যেতে পারে। কৃষক কিছু না ভেবে ছাগলটি জবাই করেন, কিন্তু তারপরেও তার স্ত্রীর জীবন বাঁচানো যায়নি এবং কয়েকদিন পর তিনি মারা যান। ঘর শুকিয়ে গেলে ইঁদুরটিও চুপচাপ তার জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।